নমস্কার, আমি হাওড়া দাসনগর থেকে শিখারিক বলছি। আপনাদের যে জল সম্পর্কে বলেছিলাম সেই সম্পর্কে আমি আরেকটু কিছু বলতে চাই। জল মাত্রই সব জীবন, জলই জীবন, সব আমরা সকলেই জানি। কিন্তু সব জল কি পান করার উপযুক্ত বলে আমরা কেউ জানি? আমরা কিন্তু জানি না। আমরা জল পিপাসা পেলে বা তৃষ্ণা মেটানোর জন্য জল আমরা পান করে থাকি, কিন্তু জলে যে কী কী আছে, কী কী গুণ আছে, সেই সব আমরা কিছুই জানি না। সেই সম্পর্কে আমি একটু কিছু বলবো। আমি যে জলটার কথা বলেছিলাম সেটি হচ্ছে অমৃত জল। এই জলটায় কী আছে, 12টা বায়োকেমিক্যাল সল আছে, যা আমাদের মানব জীবনে অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়। তারই পাশাপাশি 13টা ন্যাচারাল ইমার্জেন্সি দেওয়াও আছে, যেমন মোরিঙ্গা থেকে, কালো হলুদ থেকে, পুদিনা থেকে, গাঁদা থেকে, পাপাইয়া থেকে, এরকম অনেক কিছু এই জলটার মধ্যে সমস্ত কিছু নির্যাস দিয়ে এই জলটা আমাদের তৈরি। যেমন এই জলটার বিশেষ মানুষের যাদের ধরুন গাঁটের ব্যথা থেকে, অ্যাথারাইটিস থেকে, লিভারের সমস্যা থেকে জন্য লিভারের খুবই উপকারী। যাদের লিভারের সমস্যা আছে, অ্যাসিডিটি আছে, তুলসী থেকে যে কোনো রোগের সমাধান এই জলটা করতে পারে। এছাড়া আছে পিএইচ ব্যালেন্স দেখা দরকার, কিন্তু আমরা সেই জলের লেভেল কেউই দেখি না, না দেখেই আমরা পান করি। যখনই কোনো অ্যাসিডিটি বা মাথা ধরা বলুন, যন্ত্রণা বলুন, কোনো কিছুই যাই হোক, আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে যাই। তখন ডাক্তারবাবুরা কী করে, কেমিক্যালযুক্ত আমাদের কেমিক্যালযুক্ত ওষুধ তো খেতেই হবে, কিন্তু আমরা যে সেই মুহূর্তে সকলের কাছে তো এই জলটা থাকে না বা পায় না, তাই আমরা কোনো কিছু হলে ডাক্তারের কাছে আগে চলে যাই। তাই ডাক্তাররা কী করে, কেমিক্যালযুক্ত ওষুধ মানেই জানেন কেমিক্যালযুক্ত, তাই কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের দেয়। আমরা যুক্ত ওষুধ খেয়ে আমাদের তৎক্ষণিকের মধ্যে আমরা রিলিফ পাই, কিন্তু পরবর্তীকালে আবার সেই রোগগুলি কী হয়, পুনরায় আবার চাগার দিয়ে ওঠে। কিন্তু আমরা সেই ধরনের জল কোথায় পাবো? সেই ধরনের জল সকলের কাছে তো পাওয়া যায় না। ন্যাচারাল অ্যালকালাইন জল কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন। আর অনেকেই খেয়ে থাকেন এই জল, কিন্তু যারা এই জল গ্রহণ করেছেন তারাই কিন্তু এর উপকারিতা কী সকলেই তারা বুঝতে পারবেন। যারা এই জল সেবন করেনি বা গ্রহণ করেনি তারা কিন্তু এই জল সম্পর্কে কিছু জানতে পারবেন না। তাই বন্ধুরা বলি, একবার এই জল সকলেই, যা প্রত্যেক ঘরে ঘরে রোগ ব্যাধি লেগেই আছে, প্রত্যেক ঘরে ঘরে গ্যাস অম্বল তো আছেই, কিন্তু এছাড়াও কি হয়, প্রত্যেক ঘরে দেখবেন লিভারের সমস্যা থেকে যে কোনো মানুষের মধ্যে যাই হোক কিছু রোগ লেগেই থাকে। তাই এই জল যদি প্রত্যেকের ঘরে থাকে তাহলে জানবেন তাদের কোনো ওষুধের দরকার বা ডাক্তারখানায় যেতে লাগে না। এই জলটা এতটাই গুরুত্বপূর্ণ ন্যাচারাল জল। যারা এই জল নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন, মানসিক রোগে ভুগছেন, যারা দীর্ঘদিন বলুন অ্যাসিডে ভুগছেন, গ্যাঁটের ব্যথায় ভুগছেন, তারা যদি এই জল গ্রহণ করতে পারেন তারা কিন্তু কিছুদিনের মধ্যেই রিলিফ পাবেন যে এই জলটা কত গুরুত্বপূর্ণ বা কত দরকারি। পাশাপাশি আমাদের যত অর্গান আছে সেই অর্গানগুলিও এফেক্ট হয়ে গেছিলো, তার কারণ থেকে এগুলো কেমিক্যালযুক্ত ওষুধ খেলেই তো আমাদের অর্গান বলুন, টিস্যু বলুন, সেগুলো তো আমাদের কী হয়, সেল বলুন, ওইগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু এই জলটা খাওয়ার ফলে সেই ক্ষতিগ্রস্ত সেলগুলো আবার পুনরায় উজ্জীবিত হয়ে ওঠে। তাহলে যে কোনো মানুষকে সহজে রোগ থেকে মুক্তি করতে পারে আমাদের এই জল, কেমিক্যালযুক্ত জল নেই, কিন্তু এটা পুরোই অ্যালকালাইনযুক্ত আমাদের ন্যাচারাল হার্বাল প্রোডাক্টের জল। ওষুধ ও বিভিন্ন কেমিক্যালযুক্ত জল বিভিন্ন টক্সিন প্রবেশ করার ফলে বিভিন্ন ধরনের টক্সিন আমাদের জল থেকে বলুন, বাতাস থেকে বলুন, বায়ু থেকে বলুন, খাদ্য থেকে বলুন, বিভিন্ন দিক থেকে আমাদের শরীরে প্রতিনিয়ত টক্সিন ঢুকছে। এই জলটা খাওয়ার ফলে কী হয়, আমাদের এই টক্সিনগুলি পুনরায় যার যেরকম মূত্র বলুন, পটির মাধ্যমে বলুন, ঘামের মাধ্যমে বলুন, এই টক্সিনগুলো বেরোতে থাকবে, তাহলে তার শরীর অনেকটা রিলিফ হয়ে যায়। তখনই সে এই জল খাওয়ার ফলে বুঝতে পারবেন যে এই জলটা কতটাই গুরুত্বপূর্ণ রিপেয়ারিং করা। আবার এই যে সেলগুলি পুনরায় ক্ষতিগ্রস্ত বা মৃতপ্রায় হয়ে যায়, এই জলটা খাওয়ার ফলে পুনরায় সেলগুলি আবার যখন রিপেয়ারিং করার মতো ক্ষমতা রাখে, এই জল খাওয়ার পরে সেই কোষগুলি যখন পুনরায় হয়ে যায়, সেইগুলো হচ্ছে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও তারা রাখে।
যাতে অ্যালকালাইন জল। পাশাপাশি ক্যান্সার সেলও জমতে দেয় না এই জল খাওয়ার ফলে, পাশাপাশি ক্যান্সার সেলগুলোকে এই জল জমতে দেয় না, মারাত্মক জিনিস। যদি আমাদের এই ধরনের জল প্রবেশ করানো যায় তাহলে ড্যামেজ ক্যান্সার সেল পর্যন্ত অত্যন্ত মানে চলে যেতে থাকে, মরে যেতে থাকে, আর সহজেই রোগ হতে পারে। আমরা কী হয়, অনেক মানুষই ধরুন রোদে এতে জলে এতে ঘুরে পুড়ে অনেক কঠিন এ থেকে তাদের পরিশ্রম করতে হয়, কঠিন পরিশ্রম করে আসার ফলেও ঘরে তাদের কী হয়, অনেকে অ্যাটাক পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এই জল যদি তারা মানে খেতে থাকে বা শ্রবণ করতে থাকে বা খেতে থাকে, তাহলে এই জল খাওয়ার ফলে তাদের কিন্তু আর অ্যাটাক হতে পারে না। এই সেলগুলো বলুন, কোষগুলো বলুন, তারা যে অকেজো হয়ে গিয়েছিলো বা মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সেগুলো আবার সজীব হয়ে ওঠার ফলে তারা রোগের সাথে প্রতিনিয়ত লড়াই করতে সক্ষম হয়। তাই বন্ধু বলি, সকলেই এই জলটা খাবেন বা যাদের কাছে আছেন আর যাদের নেই তাদেরকেও বলবেন বা শেয়ার করবেন বা দেবেন। দিলে আমরা কি করব, সকলেই মানুষের ঘরে ঘরে যদি থাকে এই জল, সকলেই সুস্থ থাকবে, কেউ ক্ষতিগ্রস্ত হতে পারবে না। তাই বন্ধু, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি এই বার্তাটা সকলের কানে পৌঁছে দিতে পারেন বা শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা সাবস্ক্রাইব করতে দ্বিধাবোধ করবেন না। নমস্কার।